রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। ভগবানের কৃপায় আমরাও কিন্তু ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। সকালে উঠেই এই যে এক গ্লাস খালি পেটে জল খেয়ে নিচ্ছি। আর খালি পেটে জল খাওয়া কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে হালকা যে গরম জল সেটা। আর সকালে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আর অনেক সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হয়, কেননা আমার তো আবার ঘর বাড়ি সব ঝাড় দিতে হয় সকাল সকাল। কেননা বাসি ঘরে তো আবার গোপাল সেবা দেওয়া যায় না, যার জন্য কিন্তু সকালে উঠে পুরো ঘর আগে ঝাড় দিয়ে নিতে হয়। আর সকালে কিন্তু ভগবানের নাম নিয়ে দিনের শুরুটা করা কিন্তু ভীষণ ভালো, তাহলে কিন্তু আমাদের সারা দিনটা খুবই ভালো যায়। হিটারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হালকা মানে অনেকটা হয়ে গেছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু কারেন্টে জানো তো সব কাজ করে নেওয়া যায়। মানে সকাল সকাল যদি ভাতটা বসিয়ে দিই, এতে কি ইন্ডাকশানে তরকারিটা রান্না করে নিই, তাহলে কিন্তু আমার অনেকটা গ্যাস বেঁচে যায়। আর আগের দিন বাজার থেকে যে লাউটা এনেছিল, সেই লাউটা আজকে রান্না করব। আর জানো তো, লাউ দিয়ে বড়ি, মানে লাউ দিয়ে বড়ি দিয়ে খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। লাউয়ের সঙ্গে চিংড়ি মাছও ভালো লাগে, কিন্তু এটা লাউ দিয়ে বড়ি দিয়ে করব। আর লাউটা কিন্তু ভীষণ ভালো, একদম কচি। আর কচি যে লাউগুলো সেগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর সব সময় কিন্তু এরকম লাউ আমাদের এখানে পাওয়া যায় না, কখনো কখনো পাওয়া যায়। আর এই লাউগুলোর কিন্তু অনেক দাম নিয়েছে জানো তো। তা যতই দাম নিক, ভালো জিনিস আমার বর বাজারে পেয়েছে, যার জন্য কিন্তু নিয়েই এসছে। আর সবজির যতই দাম হোক, যদি সবজি ভালো হয়, তাহলে কিন্তু আমার বর পয়সার দিকে দেখে না, আগে সবজি নিয়ে আসে। তার লাউটা যে রান্না করেছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে আমি নিরামিষ লাউ কী করে রান্না করি। আর আলুর খোসাগুলো যদি আমরা ছিলনি দিয়ে ছিলে নিই, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি আলুটা ছোলা হয়ে যায়। আর সবজিটা ধুয়ে এখন ফটাফট রান্নাটা বসিয়ে দেবো। আর রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে করব, অনেকে রান্না সাদা তেল দিয়ে করে। আর এদিকে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাটা হালকা ভেজে তারপরে জিরেটাও ভেজে নেব। আর জিরেটা কিন্তু একদম কালো করব না, হালকা একটু কালার চেঞ্জ হলেই কিন্তু নামিয়ে নেব। আর তোমরা নিরামিষ দিনে এরকম লাউ রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বাড়ি থেকে যে বড়ি এনেছিলাম, সেই বড়িটা অনেকটাই কিন্তু খাওয়া হয়ে গেছে। আর অল্প কিছু আছে, বড়িটা এখন ভালো করে ভেজে নেব। আর বড়ি কিন্তু এমনি ভাজা খেতেও ভালো লাগে, আর সবজির মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে। আর অনেকে কিন্তু শুধু লাউ রান্না করে, তার মধ্যে আলু দেয় না। কিন্তু আমি লাউ রান্না করলে তার মধ্যে কিন্তু আলু দিই। কেননা আমাদের বাড়িতে আমরা কিন্তু সবাই আলু খাই। আমার ছেলেও যেমন আলু ভালোবাসে, সেরকম আমিও কিন্তু আলু খাই। আর এই যে লবণ হলুদ এটা দিয়ে লাউটাকে হালকা একটু ভেজে তারপরে বড়িগুলো দিয়ে দিয়েছি। বড়িগুলো আমি এই জন্য দিলাম যে বড়িটা কিন্তু মানে এর সঙ্গে তাড়াতাড়ি না দিলে মানে সেদ্ধ হবে না, গলবে না। আর বড়ি যদি হালকা না গলে, তাহলে আমার ছেলে আবার জানো তো খেতে চায় না। আর গরম জল দিয়ে ঢেকে দিলাম। আর এদিকে হিটারে কিন্তু আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি, মুসুরির ডাল। হিটারে ডাল সেদ্ধ করে আবার এই কুকারের মধ্যে কিন্তু ডালটা এখনই ফোড়ন দিয়ে নেব। আর হিটারে কিন্তু ভালোই হিট আছে জানো তো, তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যাবে। এদিকে লাউ আলু সব কিন্তু গলে গেছে, ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ভুল করে ধনেপাতাটা আগে দিয়েছি, আমার মনে ছিল না যে আমি ফোড়ন দিইনি। তারপরে কিন্তু রাঁধুনি ফোড়ন দিয়েছি। তোমরা কিন্তু ফোড়ন দেওয়ার পরেই ধনেপাতাটা দেবে, আমি ভুল করে ফেলেছি। আর যে ভাজা জিরে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা কিন্তু নামানোর আগে দিয়ে ব্যাস 1 মিনিট ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের লাউ আলু ঝোল, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর গ্যাস ওভেনটা এখন পরিষ্কার করে নিচ্ছি। আর রান্না করতে করতে দেখবে তেল লবণ কিছু না কিছু গ্যাস ওভেনের পরে পড়ে থাকে, যার জন্য আমি সঙ্গে সঙ্গে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে আমার বর কিন্তু গোপাল সোনা থালাটাও রেডি করে নিয়েছে। এই যে আমার গোপাল সোনার আজকে লাউ আলু ঝোল বড়ি দিয়ে আর অন্ন, এটা আমার গোপাল সোনার সকালের সেবা। আজকে সকাল আর দুপুরে কিন্তু আমি একবারে রান্না করে নিয়েছি। আজকে কিন্তু সিম্পল রান্না, মুসুরির ডাল আর লাউ আলু ঝোল, এটা আমাদের সকাল দুপুর দুবেলায় হয়ে যাবে। আর আজকে কিন্তু আমরা সকালে ভাত খাবো। মানে আটা ভাঙাতে দিয়ে এসছে, আটা জানো তো ঘরে কিন্তু মানে একদমই নেই বলতে চলে, যার জন্য আজকে ভাত খাবো। এদিকে চা বসিয়ে দিয়েছি, গোপাল সেবা না দিয়ে তো আবার কিছুই খাওয়া যাবে না। তাই গোপালকে সেবা দিয়ে তারপরে কিন্তু চা খেতে মানে চা বানাতে চলে এসেছি। আর 1 কাপই বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য। আর সকালে জানো তো চা না খেলে আমার একদমই ভালো লাগে না। আর অনেকে কিন্তু আছে চা একদমই পছন্দ করে না। আমার বর কিন্তু চা খেতে চায় না, আমার ছেলেও খায় না। তারপরে জামা কাপড় কিন্তু সকাল সকালই ধুয়ে দিয়েছি। সকাল সকাল ঘুম থেকে উঠলে দেখবে ঘরের কাজগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়।
আর লেট করে ঘুম থেকে উঠলে কাজেও কিন্তু দেখবে অনেকটা লেট হয়ে যায়। জামা কাপড়গুলো সবই নিয়ে এসেছি, আজকে কিন্তু বেশি কিছু ধুইনি, অল্প কিছুই ধুয়েছি। আর প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন ধুয়ে দিলে কিন্তু একবারে বেশি জামা কাপড় একদমই হয় না। আর যাদের বিশেষ করে ওয়াশিং মেশিন নেই তাদের কিন্তু একটু কষ্ট করতে হয়। রোদ্দুর ভালোই আছে, জামা কাপড় কিন্তু 2 ঘন্টার মধ্যে একদম শুকিয়ে যাবে। আর আগের থেকে কিন্তু শীতটা অনেকটা কমে গেছে জানো তো। তবুও আমাদের এখানে সকাল আর সন্ধ্যার দিকে কিন্তু ভালোই ঠান্ডা থাকে, সকালবেলা আরও বেশি ঠান্ডা লাগে। আর ছাদটা কিন্তু আগের দিন আমি আর আমার বর দুজনে মিলে পরিষ্কার করেছিলাম। ছাদের পরে কিন্তু একদম নিম পাতা জানো তো ভরে ছিল, এখন ছাদটা পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই যে সকালের খাবার দাবার, আর এটা হলো আমাদের খাবার, মুসুরির ডাল লাউ আলু ঝোল। খাওয়া দাওয়া করে বাসন টাসন কিন্তু সব মেজে নিয়েছি। এদিকে কিচেন কাউন্টারটাও পরিষ্কার করে নিয়েছি। রান্না বান্না করার পর রান্নাঘরটা যদি সুন্দর করে পরিষ্কার করে রাখা যায় আর এঁটো বাসনগুলো মেজে রাখা যায় তাহলে কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কার থাকে। আর রান্নাঘরে কিন্তু মা অন্নপূর্ণার বাস, যার জন্য রান্নাঘরটা কিন্তু সবসময় পরিষ্কার করে রাখাই ভালো। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর আমার গোপাল সোনাকে জানো তো আজকে ধুতি পরাবো, বাড়ি থেকে এসে আমার মা ধুতি কিনে রেখেছিল আমার গোপাল সোনার জন্য। তা বাড়ি থেকে আসার পরে জানো তো গোপাল সোনাকে কিন্তু একদিনও ধুতি পরানো হয়নি। তাই আজকে গোপাল সোনাকে ধুতি পরিয়ে দেখবো যে আমার গোপাল সোনা ধুতি পরে কেমন লাগছে। আর আমার গোপাল সোনার গায়ের এই ডিজাইনটা কিন্তু আমার বোন করে দিয়েছে। আমার গোপাল সোনা দেখো ধুতি পরেছে, ধুতিটা কিন্তু অতটা মানে সেট করতে পারিনি, আমি সেট করতে পারিনি কি সেট হয়নি সেটা না আমি বুঝতে পারছি না। আর গোপাল সোনাকে একটু ইত্তার লাগিয়ে দিয়েছি। আর যে নজরবট্টু এনেছিলাম নজরবট্টুটাও পরিয়ে দিয়েছি আমার গোপাল সোনাকে। আমার গোপাল সোনা কিন্তু দুটো ইত্তার, একটা বেলি ফুলের আর একটা অন্যরকম গন্ধ। আর আমার গোপাল সোনাকে ধুতি পরে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। যদি গোপাল সোনা ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আমার গোপাল সোনা ধুতি পরে গরু নিয়ে বসে বসে এখন খেলা করছে। তারপরে এখন ঘরটা গুছিয়ে নেব। ধুতিটা কিন্তু আবার মানে পরে চেঞ্জ করে দিয়েছিলাম, ভাবছি ধুতিটা তো মানে অত সুতির না, গোপাল সোনার হয়তো ভালো নাও লাগতে পারে, যার জন্য গোপাল সোনার ধুতিটা আবার খুলে দিয়েছি। আমি কিন্তু আমাদের গোপাল সোনাকে সবসময় মানে সুতির জিনিস পরিয়ে রাখি। আমরা যেমন নরম কাপড় পরতে ভালোবাসি সেরকম তো আমার গোপাল সোনাও নরম কাপড় পরতে ভালোবাসে, যার জন্য আমার গোপাল সোনাকে সুতির জামা পরিয়ে বসিয়ে রেখেছি। এখন টিভিটা পরিষ্কার করে নিচ্ছি। আর টিভিটাতে জানো তো কী একটা অবস্থা, টিভির কাছে ফোন নিলেই টিভিটা এভাবে লাফাতে শুরু করে। মানে টিভি লাফায় না কিন্তু ভিডিওর মধ্যে মনে হয় যে টিভি লাফাচ্ছে, কিন্তু রিয়েলে কিন্তু টিভি লাফাচ্ছে না। আর ঘরটা এখন মানে গুছিয়ে নিচ্ছি মানে মুছে নিচ্ছি। প্রত্যেক দিন যদি আমরা হালকা হাতে আমাদের ঘরের যা টুকিটাকি ফার্নিচার আছে সেগুলো যদি পরিষ্কার করে রাখি তাহলে দেখবে জিনিসগুলো কিন্তু ভালো থাকে। আর আমার বড় গোপাল ছোট গোপাল দুজনে কিন্তু এখন বসে রয়েছে, আর আমি এদিকে টুকটুক করে কাজ করে নিচ্ছি। ছেলের স্কুল নেই যার জন্য কিন্তু কাজের রান্না বান্নার অতটা চাপ নেই, ধীরে সুস্থে কাজ করলে কিন্তু হয়ে যাবে। আর এই ফ্রিজটা তো এখানে রাখা, হাওয়ায় জানো তো অনেক ধুলো এসে পুরো ফ্রিজটা নোংরা হয়ে যায়, যার জন্য প্রত্যেক দিন ফ্রিজটাকে পরিষ্কার করতে হয়। এ পাশটাও কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখন ঘরটা মুছে নেব, ঘরটা কিন্তু আমি সকালে ঝাড় দিয়েছিলাম, যার জন্য এখন আর ঘরটা ঝাড় দিলাম না। আর বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে মানে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। ঘর কিন্তু মুছে নিয়েছি, আর ঘরটা মোছার পরে দেখবে টাইলসটা কিন্তু একদম চকচক করে। আর ঘর মোছা না হলে ঘরের মানে মেঝেটাও দেখবে বালি বালি ভাব থাকে। আর রুমটা তো মুছে নিয়েছি, এখন এবারে এই দিকটা মুছে নিচ্ছি। মানে যখন আমি ঘর ঝাড় দিতে যাই তখন আমার আধা ঘন্টা ঘর ঝাড় দিতে চলে যায়। আর এই যে ঘর মুছতে গেলে তখন আমার আধা ১ ঘন্টা কিন্তু ঘর মুছতেই চলে যায়। আর কি করব বলো, ঘর না মুছলে কিন্তু আবার ভালোও লাগে না। প্রত্যেক দিন কিন্তু ঘর মুছতে হয়। তা প্রত্যেক দিন তো তোমাদের সঙ্গে ঘর মোছার ভিডিও শেয়ার করা হয় না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় জানো তো। তা ভাবলাম যে অনেক দিন তোমাদের সঙ্গে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা ভিডিও শেয়ার করিনি,
যার জন্য আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন তো গরমকাল চলে এসছে, এখন তো হাওয়া চলবে। আর রাজস্থান মানেই তো বালির দেশ, হাওয়ায় কিন্তু শুধু বালি উড়ে আসে জানো তো। আর এই যে আমাদের আরেকজন কাজের লোক চলে এসছে, উনি বলছে উনি এখন ঘর মুছবে। তা বললাম ঠিক আছে তাহলে নে মুছে নে, আর ওয়াইপারটা কিন্তু ভালো করে ধরবি। ওয়াইপারে যে লোহার মানে জায়গাটা রয়েছে ওটা যেন তো একটু মানে হালকা উঠে গেছে, জোরে হাতে লাগলে কিন্তু হাতটা কেটে যাবে। এখন আমার সোনা ঘর মুছছে, আর দেখো কেমন করে ঘর মুছছে। একবার আমরা দিল্লি প্ল্যাটফর্মে ছিলাম, তখন একটা মেশিনে এরকম করে মানে মোছা লাগাচ্ছিল। আজকে আমার সোনা সেভাবে মোছা লাগাচ্ছে দেখো। মানে স্কুল নেই তো যার জন্য ওরও টাইম পাস হচ্ছে না, তাই কিন্তু ও আমাকে কাজে সাহায্য করছে। আর বাচ্চা কাচ্চাদের কিন্তু একটু কাজ শিখিয়ে রাখা ভালো, তাহলে কিন্তু সেটা ওদের পক্ষে ভালো। বাচ্চার বাবাও দেখো বাইরেটা ঝাড় দিচ্ছে, ওই যে হাওয়ায় নিম পাতা ভরে গেছে। মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমাদের কিন্তু কারোরই ভাল লাগে না। আর আমার বড় কিন্তু সব সময় যেন তো নিম পাতা ঝাড় দিতে থাকে। ওই যে ঘরের সামনে নিম পাতা পড়লে একদম পুরো নোংরা নোংরা মনে হয়, যার জন্য কিন্তু পুরো পরিষ্কার করছে। ব্যাস আমরা কিন্তু সবাই মিলে পুরো ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আজকের মতো মানে ঘর মোছাটা এখানে শেষ হলো, কালকে কিন্তু আবার ঘর মুছতে হবে। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, বাই বাই।